হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি তাদের সবথেকে কম দামি 5G ফোন খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো রেডমি 10 ফোনটির সাকসেসর রেডমি 11 ফোনটি। এই ফোনটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে কম দামি 5G ফোন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। তাই যারা সবথেকে কম দামে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, আজকের ভিডিওটি অবশ্যই তারা কোনোভাবে মিস করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিজাইনটা আরেকটু বেটার হতো। এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটি লুক ও ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে ওভারঅল ভালোই লেগেছে। এই ফোনটি মূলত রেডমি রিব্র্যান্ডেড করে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি চায়নায় লঞ্চ করে যাওয়া রেডমি নোট 11E, সেই ফোনটি রিব্র্যান্ডেড করে রেডমি 11 নামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 401, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, কিন্তু আগেই তো বলেছে এই ডিসপ্লেটি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে হলে আরেকটু বেটার হতো। তবে এখানে 90 Hz রিফ্রেশ রেট দেওয়ার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাজেট হিসাবে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ছবি তুলতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম ভালোই স্মুথ প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, গ্রে, সিলভার এবং ব্লু। তবে এই ফোনটির দুঃখের বিষয় হলো এখানে কোনো থাকছে না এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 4 128GB এবং আপার ভেরিয়েন্টটি হবে 6 128GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুলাইয়ের প্রথম দিকে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, কেননা এই ফোনটি অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি হবে 12,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টটি হবে 16 থেকে 17,000 টাকার আশেপাশে। যাদের বাজেট বাংলাদেশের মার্কেটে 16 থেকে 17,000 টাকা এবং ইন্ডিয়ান মার্কেটে 12,000 রুপির মধ্যে, তারা চাইলে এই ফোনটি 5G ফোনের জন্য নিতে পারেন, কেননা বর্তমান মার্কেটে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই বাজেটের মধ্যে কোনো ফোনই নেই যে ফোনটি আপনাকে 5G প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আল্লাহ হাফেজ।